সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্বজন হারালেন জামায়াত আমির। আগামীতে ক্ষমতা এলে কড়াই গণ্ডায় আদায় করবে আওয়ামী লীগ, যা বললেন গোলাম মাওলা রনি। হাসিনা টুপ করে ঢুকে পড়লে আম গাছে বেঁধে বিচার করবে মানুষ, হুঁশিয়ারি আক্তারের। মবে জড়িতরা যতই শক্তিশালী হোক খুঁজে বের করা হবে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। নবাবগঞ্জে যুবদল নেতাকে গ্রেপ্তারে ভোররাতে পুলিশের অভিযান, 1 ঘন্টা পর বাড়ির পাশে মিলল লাশ। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে যেনতেন নির্বাচন চায় না জামায়াত, মন্তব্য আব্দুল্লাহ তাহেরের। বিএনপি সংস্কার বিরোধী, এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার, যা বললেন ফখরুল। রেস্ট হাউজে নারী সহ ওসি আটক করে চাঁদা দাবি ছাত্রদল নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। স্বজন হারালেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের শাশুড়ি আয়েশা আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার রাত 10টার দিকে তিনি ইন্তেকাল করেন। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির তার পোস্টে বলেছেন, আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুখতারামা আয়েশা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। তিনি বলেন, আমাদের পরিবার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তার চিকিৎসাধীন অবস্থায় আপনারা খোঁজ খবর নিয়েছেন এবং দোয়া করেছেন, এটি আমাদের জন্য বড় সান্ত্বনা। আগামীতে ক্ষমতা এলে কড়াই গণ্ডে আদায় করবে, মন্তব্য রনির। রাজনীতিতে কেউ কাউকে ক্ষমা করে না বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, যুদ্ধের ময়দানে অনেকে ক্ষমা করেন, কিন্তু রাজনীতির ময়দানে কেউ কাউকে ক্ষমা করে না কিংবা ছাড় দেয় না। আগামীতে যারা ক্ষমতায় আসবে, এ সময়ের মধ্যে তারা যতটা নিগৃহীত হয়েছে, অপমানিত হয়েছে, তা কড়াই গণ্ডায় সুদে আসলে আদায় করবে। এটাই হবে বাংলাদেশের নিয়তি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। 2026 সালেও নির্বাচনের সম্ভাবনা নেই। 2027 সালে নির্বাচন হতেও পারে, নাও হতে পারে, তবে 2028 সালে নির্বাচন হবে। 2026 ও 27 সালের মধ্যে খেলোয়াড়ের সেট বদলাতে হবে। এরকম সেট থাকলে জাতীয় নির্বাচন তো দূরের কথা, একটা স্থানীয় নির্বাচনও সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয়। তিনি বলেন, গোলটেবিল বৈঠকের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগোনো যায় সে ব্যাপারে কাজ করতে হবে, আর তা না হলে নির্বাচন আরো দীর্ঘায়িত হবে। গোলাম মাওলা রনি দাবি করেন, 2014 সালের নির্বাচনের পর তিনি এক টকশোতে ওই নির্বাচন নিয়ে কথা বলেছেন। তখন তিনি বলেছিলেন, আজ যদি শেখ হাসিনার পতন হয় তাহলে তার ক্ষয়ক্ষতি কম হবে, কিন্তু 10 বছর পর হলে তিনি ওপর থেকে পড়বেন, আলুর ভর্তা হয়ে যাবে। তখন আমি বলেছিলাম, আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক থাকবে না, হয়তো আমাকে ভাড়া করে নিয়ে যেতে হতে পারে। ঠিক তেমনটাই হয়েছে। তিনি মনে করেন, রাজনীতিতে যেরকম একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে সবার আগে জামায়াত বিপদে পড়বে, এরপরে বিএনপি। হাসিনা টুপ করে ঢুকে পড়লে আম গাছে বেঁধে বিচার করবে মানুষ, মন্তব্য আক্তারের। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, শেখ হাসিনা মাঝে মাঝে টুপ করে ঢুকে পড়তে চায়। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বলে, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক, তাকে ধরে আম গাছের সঙ্গে বেঁধে গণহত্যার বিচার করা হবে। সীমান্তে ভারতের আগ্রাসনের বিষয়ে আক্তার হোসেন আরো বলেন, বাংলাদেশের মানুষের উপর দীর্ঘ সময় ধরে এই আওয়ামী লীগ স্বৈরাচার নির্মম নির্যাতন করেছে। সেই নির্যাতনকে প্রশ্রয় দিলে দিল্লির সরকার সীমান্তবর্তী জেলাগুলোতে, এমনকি চাঁপাইনবাবগঞ্জেও সীমান্তে মানুষদের গুলি করে হত্যা করেছে। তিনি বলেন, দিল্লি না ঢাকা, এই স্লোগানটি সবচেয়ে বেশি ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ। এলাকার মানুষ এতটা সাহসী, বিএসএফ বন্দুক নিয়ে বাংলাদেশে ঢুকছে, আপনারা কাস্তে নিয়ে ওদেরকে তাড়ায় দিয়েছেন। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা, ঐতিহ্য নিয়ে বসবাস করবে। এতে ওই ভারত, আমেরিকা ও চীন কেউ আঙুল তুলে কথা বলার সাহস করবে না। মবে জড়িতরা যতই শক্তিশালী হোক খুঁজে বের করা হবে, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না জানিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। রবিবার রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে এমন অনেক ঘটনা ঘটলেও খবর পেতাম না, এখন বিস্তৃত পরিসরে সব তথ্য পাওয়া যাচ্ছে। আগে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবার এমন ঘটনা ঘটেছে। আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি। নবাবগঞ্জে যুবদল নেতাকে গ্রেপ্তারে ভোররাতে পুলিশের অভিযান, 1 ঘন্টা পর বাড়ির পাশে মিলল লাশ। ঢাকার নবাবগঞ্জের বাড়ির পাশের ক্ষেত থেকে আমজাদ হোসেন নামের যুবদলের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। আজ রোববার ভোর 5টার দিকে উপজেলার মাঝিরকান্দা এলাকার মৃধাকান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর 1 ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে এসেছিল পুলিশ। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর 4টার দিকে চেক জালিয়াতির মামলায় 1 বছরের সাজা সংক্রান্ত পরোয়ানা নিয়ে আমজাদ হোসেনকে গ্রেপ্তারে তার বাড়িতে যায় নবাবগঞ্জ থানা পুলিশ। তাকে না পেয়ে পুলিশ ফিরে যায়। পুলিশের গাড়ি চলে গেছে জানতে পেরে আমজাদ ঘর থেকে বের হন। পরিবারের ধারণা তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। তবে ভোর 5টার দিকে স্থানীয় কয়েকজন ধান ক্ষেতের পাশে আমজাদকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে আমজাদকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যুবদলের নেতাকর্মী ও স্বজনেরা আমজাদের বাড়িতে যান। ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ আমজাদের বাড়িতে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করে। আমজাদের নামে রাজনৈতিক সহ অন্তত 20টির বেশি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। একটি চেক জালিয়াতির মামলায় তার বিরুদ্ধে 1 বছরের সাজা পরোয়ানাও ছিল। লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে যেন তেন নির্বাচন চায় না জামায়াত। একটি নির্বাচিত সরকার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে উল্লেখ করে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই, তবে যেন তেন একটি নির্বাচন তারা চান না। জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেন তেন নির্বাচন চাই না মানে আমরা নির্বাচন চাই না, এই বিষয়টা না। ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে। আর যেন তেন ইলেকশন যদি কেউ চান, আমরা তাদেরকেও চাই না। যেন তেন নির্বাচন যারা করেছে আমরা তাদেরকে বিতাড়িত করেছি। বিএনপি সংস্কার বিরোধী, এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার, দাবি ফখরুলের। বিএনপি সংস্কার বিরোধী, এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ, কিন্তু একটি মহল, একটি চক্র অন্তত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে। রেস্ট হাউজের নারীসহ ওসি আটক করে চাঁদা দাবি ছাত্রদল নেতার। যশোর শহরের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে নারীসহ ওসিকে আটকে চাঁদা দাবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরো আলোচিত হয়ে ওঠে। অভিযোগের তীর ছাত্রদলের এক নেতার দিকে, যিনি 5-6 জন সহযোগী নিয়ে সেখানে হানা দেন। ঘটনাটি ঘটে গত 30 জুন সন্ধ্যায়। সিসিটিভি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে যশোর পাউবোর পুরনো রেস্ট হাউজের কপোতাক্ষ কক্ষে অবস্থান করছিলেন। প্রায় 2 ঘন্টা পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সোনি তার সঙ্গীদের নিয়ে সেখানে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা দরজা ধাক্কা দেওয়ার পর ওসি সাইফুল ইসলাম বাইরে বের হন। এরপর ধস্তাধস্তি করে তাকে আবার কক্ষে ঢুকিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তারা ওসির কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন এবং পরে 2 লাখ টাকায় আপসরফা হয়। ঘটনার সময় রেস্ট হাউসে দায়িত্বরত আনসার সদস্য ও কেয়ারটেকার সহ কয়েকজন কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, টাকা লেনদেন এবং রেস্ট হাউস ভাঙচুরের সময় আমাকেও মারধর করা হয়, বাবুর্চিও নিস্তার পাননি।